আসসালামু আলাইকুম বাবাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেলমেট ক্যাম্প বিডি। তো দীর্ঘ অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম। তো এতদিন ফুটবল বিশ্বকাপ হলো, আপনারা জানেন, সেই ফুটবল বিশ্বকাপের আমেজে আর আমার পার্সোনাল ব্যস্ততার কারণে এতদিন ক্যামেরার সামনে আসা হয়নি আর আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। তো আজকে এমন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম যেটা একটু দুঃখজনক। হয়তো বা এই যে আমার বাইকটা দেখতেছেন, সুজুকি জিক্সার মডার্ন, এটাই সম্ভবত আজকে আমার কাছে লাস্ট দিন আছে। কেন বলতেছি আজকে লাস্ট দিন আছে? আমি হয়তো বা কালকে শনিবার, কালকে সম্ভবত আমি সেল দিব এই বাইকটা, সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। তো এটা একটা কষ্টদায়ক বিষয়, কেননা দীর্ঘ 3 বছর থেকে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা আমার সাথে আছে। তো খারাপ লাগার বিষয় লাগতেছে একটা, কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই সুজুকি জিক্সার নিয়ে আমি অনেক মন্তব্যই করছি, অনেক ভালো দিক বলছি, অনেক খারাপ দিক বলছি এতদিন আপনাদের সাথে। ওভারঅল যে সুজুকি জিক্সার মডার্ন নিয়ে যদি বলতে হয়, তাহলে এক কথায় অসাধারণ সার্ভিস দিছে আমাকে এই 3টা বছর। এখনও বাইকটার কন্ডিশন একদম 100 কড়া একদম। আপনি যদি ভালোভাবে সার্ভিস দেন, ভালোভাবে নিয়মিত বাইকটা ইউজ করেন, তাহলে হয়তো বা আপনাকে লং টাইম একটা সার্ভিস দিবে। আমি চাইলে আরও 2-3 বছর এই বাইকটা ইউজ করতে পারতাম, বাট আমি চাইতেছি না আর ইউজ করতে। আমি অন্য একটা বাইকের দিকে যাইতে যাচ্ছি। তো সেই বাইকটা হয়তো পারে সামনে আসবে, আপনাদের সামনে এখনই রিভিল না করতেছি, নামটাও না বলি, ভবিষ্যতে বলবো হয়তোবা। ভবিষ্যতে ভিডিও নিয়েও আসবো, আর ভিডিও কন্টিনিউ করতে পারবো কি পারবো না সঠিক জানি না, যদিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। আর অনেকে কমেন্টে বলতেছিল যে ভাই নতুন বাইক নেবেন কোন দিন। দেখি, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন একটা বাইক আসবে। সেটা 150 সিসি, 160 সিসিরও হইতে পারে, 250 সিসিরও হইতে পারে, শিওর না, এখন কনফিউজড আমি যে কোনটা নিব। আমি তো আমার বাজেট যতটুকু, সেই বাজেটের ভিতরে যদি আমি পাই, তাহলে ইনশাল্লাহ বেস্টটা নেওয়ার চেষ্টা করব। আর খুঁজতেছি, মার্কেট প্লেসগুলোতে খুঁজতেছি, দেন ফেসবুকের পেজগুলোতে খুঁজতেছি, সব জায়গায় খোঁজখবর নিচ্ছি, দেখতেছি, ভিডিওগুলো দেখতেছি। যে বাইকটা পছন্দ হচ্ছে সেই বাইকটার কিছু ভিডিও দেখতেছি, যে ফিচারগুলো কেমন, দেন যে মডেলেরগুলো দেখতেছি সেই মডেলের ফিচারগুলো কেমন, এগুলো দেখতেছি আর কি। তো যে টপিকে ছিলাম, যে এই সুজুকি জিক্সার মডার্ন, তো সুজুকি জিক্সার মডার্ন বাইকটা নিয়ে আসি। তো হয়তোবা এর আগে আমি একটা ভিডিও করতেছিলাম, সেই ভিডিওতে আমি এই বাইকটার খারাপ দিক নিয়ে কথা বলতেছিলাম, ভালো দিক নিয়ে কথা বলতেছিলাম। সেটা হাইওয়েতে, ঢাকা রংপুর হাইওয়েতে রাইড করতেছিলাম। সেই টাইমটাতেই আমি এই বাইকটার খারাপ দিক ভালো দিক নিয়ে কথা বলতেছিলাম, আর রিসেল ভ্যালু নিয়ে একটা ভিডিও করতেছিলাম। সেটা এখনও পোস্ট করিনি, আমি এই ব্যস্ততার কারণে এডিট করা হয়নি। তো এই ভিডিওটার আসার আগে আপনারা দেখতে পারবেন। তো চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, রিসেল ভ্যালু নিয়ে কথা বলছিলাম ভিডিওগুলো। তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আমি। যাই হোক, সুজুকি জিক্সার মডার্ন বাইকটা ওভারঅল আমার কাছে সেরা একটা বাইক। আর এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা কিন্তু আমার লাইফে ফার্স্ট বাইক। তো ফার্স্ট বাইক হিসাবে আমি এই বাইকটা থেকে অনেক কিছু শিখতে পারছি। আর ফার্স্ট বাইক হিসাবে যে আমি সুজুকি জিক্সার মডার্ন বাইকটা নিয়েছিলাম, তাও একটা সেইরকমভাবে ঘটনা ঘটছিল, সেই ঘটনার প্রেক্ষিতে নিয়েছিলাম। আমার নেওয়ার কথা ছিল অন্য বাইক, তো আমি পরবর্তীতে চয়েস হয়ে গেছিলো এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। তো সেক্ষেত্রে তখনই নিয়ে নিছি। তো বাইকটার লুকটা আর একবার দেখাই দিই আপনাদেরকে শেষবারের মতো। আর একটু দাঁড়ান, বাইকের সাউন্ডটা শোনাই, সাউন্ডটা কেমন আছে সেটা শোনাইলে ভালো হবে। গিয়ার কয়টাতে আছে? 2টা। দেন আর
সাউন্ডটা শুনুন। 3 বছর ইউজ করার পরেও বাইকের সাউন্ড যে শুনবে সেই সাউন্ডের প্রেমে পড়ে যাবে, যে না 3 বছর ইউজ করছেন, প্লাস 33,000 কিলোমিটার, এই যে 33,516 কিলোমিটার রান করছি এই বাইকটা। রান করার পরেও আপনার বাইকের সাউন্ডটা এতটা জোস, কি আর বলি। তো আর এখন আসি আমি এই যে কারমাইকেলের একটা জায়গাটা অনেক সুন্দর, আর ওয়েদারটাও আজকে অনেক সুন্দর। তো এই জায়গায় ভাবলাম যে না ভিডিওটা করি আর আপনাদের কাছে শেয়ার করি যে এই যে সুজুকি জিক্সার মোটরন বাইকটা দেখতেছেন, এটাই হয়তোবা এই ভিডিওটাই লাস্ট দেখতেছেন এই সুজুকি জিক্সার মোটরন বাইকটা নিয়ে। তো হয়তোবা আর একটা ভিডিও দেখতে পারেন, যেদিন আমি বাইকটা সেল দিব সেদিন ক্যামেরা নিয়ে যদি বাইর হই তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব কোথায় সেল দিলাম, কার কাছে সেল দিলাম। তো দেখা যাক কি হয়। ওভারঅল বাইকটা ভালো ভাই, যারা সুজুকি জিক্সার মোটরন নিতে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে না সুজুকি জিক্সার মোটরন বাইকটা নেওয়া আপনার জন্য লাভজনক হবে। আর আপনি যদি একটা ভালো কন্ডিশনের বাইক নিতে চান তাহলে একটু ভালোভাবে খুঁজতে হবে, আর ধৈর্য হারা হওয়া যাবে না যে আপনার কাছে ক্যাশ আছে, টাকা আছে, আপনি বাইক নিয়ে নেবেন রানিং, তাহলে শোরুম থেকে, নতুন শোরুম থেকে নিলে সেটার বিষয় আলাদা। সেকেন্ড হ্যান্ডের কথা বলতেছি যে আপনাকে একটু খুঁজে দেখে শুনে তারপর নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর যদি আমার মতো কপাল ভালো হয় তাহলে আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন, রানিং পেয়ে যেতে পারেন বাইক, ভালো বাইক। যেমন আমি এই বাইকটা ভালো পাইছিলাম, আমি কিন্তু এটা শোরুম থেকে নিইনি, আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। তো সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, সেটা আমার 1300 কিলোমিটার চালানো ছিল এই বাইকটা। তো আমি এই কথাটা অনেক ভিডিওতেই বলছি, বারবার বলছি, তো আবারও বলতেছি যে না 1300 কিলোমিটার চালানো ছিল সেই বাইকটা কিনছিলাম আমি সেকেন্ড হ্যান্ড। তো ব্যাংক জমা দেওয়া ছিল, সেক্ষেত্রে আমার নাম্বারের টাকাটা বাঁচি গেছিলো, তারপরেও ভালো একটা ডিলে আমি এই বাইকটা নিয়েছিলাম। তো ওভারঅল সব দিক দিয়ে ভালো। এই বাইকটা নিয়ে এখন যদি একটু কথা বলতে হয়, যে খারাপ বিষয়ে কথা বলতে হয়, সেটা বলবো আমি যে এই বাইকটার পেন কোয়ালিটি, ব্ল্যাক কালারের যে পেন কোয়ালিটিটা একটু আমার কাছে কমতি মনে হয়েছে, একটু না অনেকটাই কমতি মনে হয়েছে। আমায় এই যে দেখেন জাস্ট এখানে দেখা যাচ্ছে কি, এই যে আমার ফোন পকেটে থাকে, এই পকেটে রাখি সবসময় ফোনের ঘষা খাইতে খাইতে এই জায়গাটা একদম রংটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এইখানে একটু হয়েছে, দেন আরও সাইডে হয়েছে। আর ট্যাঙ্কিতে আপনার জং আসা শুরু হয়েছে। সো ট্যাঙ্কিতে জং আসা শুরু হয়েছে, হালকা হালকা শুরু হয়েছে, একদম যে বেশি জং হচ্ছে তা না, হালকা উপরটাতে জং আসা শুরু হয়েছে। তারপরে আর কি, এই বাইকটা আমার কাছে 2-1 বার পড়ছিল, আমার আব্বু 2-1 বার রাইড করছিল, তার ভিতরে একবার ফালাই দিছিল, সেক্ষেত্রে এইখানটাতে একটু এই ক্লাসের ব্রেকের এই জায়গাটা একটু ঘষা খাইছে, দেন সাইলেন্সারে একটু ঘষা খাইছিল। তো যে বাইকটা যাকে দেখাইছি তাকে ওভারঅল ডিটেলস বলেই দিছি যে ভাই না এরকম ঘটনা হয়েছিল, আমার আব্বুর কাছে একবার পড়ে গেছিলো, সেক্ষেত্রে আপনার এটা হয়েছে। তো বাম্পারে একটু বেঁকা হয়ে গেছিলো, বাম্পারটা আমি নতুন লাগাই দিছি। তো সেক্ষেত্রে ইয়ার লুকিং গ্লাসটা অরিজিনাল দিতে হবে, খুঁজতে হবে বাসায় যে লুকিং গ্লাসটা কোথায় রাখছি। আর কালকে হয়তো সকালবেলায় সেল দিতে পারি, বলা যায় না, দেখি কি হয়।